একসময় লিখেছিলেন, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়। তারপর সেই শিরদাঁড়া অনেকদিন আগেই অত্যাচারী তৃণমূলের কাছে বন্ধক রেখেছেন কবি শ্রীজাত। এবার তাঁরই নামে গুজব ছড়িয়ে প্রথম দফার ভোটের একদিন আগে হিন্দু ভোট ভাগ করার চরম চেষ্টা করল তৃণমূল। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে পুরনো মামলায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সকাল থেকে এই গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়াতে। বেলা বাড়তে কমিশনের তরফে এইরকম কোনো নির্দেশের খবর ভিত্তিহীন বলে জানিয়ে দেওয়া হয়। পরে জানা যায় 2019 সালের একটি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আর তাতেই কমিশনকে নিশানা করে কামান দাগা শুরু করেছে তৃণমূলের পেটোয়া বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু কি ভুয়ো খবর বলে দায় ঝেড়ে ফেলতে পারে নির্বাচন কমিশন? পরিকল্পনা মাফিক এই গুজব যারা ছড়ালো তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে না কেন? বুধবার বেলা বাড়তে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়তে থাকে একটি মেসেজ। পুরনো মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া চলাকালীনই তাকে গ্রেফতার করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় কয়েকটি জায়গায়। কিছুক্ষণের মধ্যে তৃণমূলের মুখপত্র হিসেবে পরিচিত একটি খবরের চ্যানেল সেটিকে ব্রেকিং নিউজ বলে দেখাতে থাকে। এ ব্যাপারে শ্রীজাতর প্রতিক্রিয়া জানতে তার বাড়িতে পৌঁছে যান ওই চ্যানেলের সংবাদদাতা। কাকে কান নিয়ে গিয়েছে শুনে কাকের পিছনে দৌড়ানো শুরু করে গুরুগম্ভীর তাত্ত্বিক কবিসুলভ প্রতিক্রিয়াও দিয়ে দেন শ্রীজাত। এর মধ্যে একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যম এই খবর নিয়ে শিল্পী সাহিত্যিকদের প্রতিক্রিয়া দেখাতে থাকে। আবার বিপন্ন হয়ে পড়ে বাক স্বাধীনতা। এরপরই কাহিনীতে আসে টুইস্ট। নির্বাচন কমিশনের মুখপাত্র সুব্রত গুপ্ত জানান, এরকম কোনো নির্দেশ দেয়নি কমিশন। এমনকি কবি চাইলে তাকে ফোন করে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন বলে জানান তিনি। কিন্তু কবি জানান তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, একথা সত্য। এ নিয়ে আর একটি কথাও খরচ করেননি শ্রীজাত। এরপর তদন্ত করে জানা যায় শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সত্যিই জারি হয়েছে। তবে এই পরোয়ানা জারি করেছে শিলিগুড়ি মহকুমা আদালত। 2017 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি স্বরচিত কবিতা পোস্ট করেন শ্রীজাত। কবিতার শেষ পঙ্ক্তিতে শিবের ত্রিশূল নিয়ে তার মন্তব্য বহু সনাতনীকে আহত করে। সেই ঘটনায় 2019 সালে থানায় অভিযোগ দায়ের করেন রমিত শীল নামে এক যুবক। কিন্তু মামলা করার পর থেকে আদালত মুখ হননি তিনি। সেজন্য বারবার তাকে তলব করতে থাকেন বিচারক। কিন্তু রমিত বিচারকের সামনে হাজির হয়ে মামলাকারী হিসেবে আইনি প্রক্রিয়া শেষ করেননি। মামলা দায়েরের প্রায় 7 বছর পর গত 30শে জানুয়ারি হঠাৎই আদালতে হাজির হন রমিত। আদালতে তিনি মামলাকারী হিসেবে আইনি প্রক্রিয়া শেষ করেন। এরপর অভিযুক্তকে আদালতে তলব করার নির্দেশ দেন বিচারক। গত 20শে মার্চ মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে। সেখানে তাকে 20শে এপ্রিল আদালতে হাজিরা দিতে বলা হয়। গত 20শে এপ্রিল মামলার শুনানির সময় শ্রীজাত আদালতে হাজির ছিলেন না। কিন্তু মামলাকারীর আইনজীবী দাবি করেন শ্রীজাতর সমনের নোটিশ গ্রহণ করেছেন। এরপর শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 11ই জুনের মধ্যে তাকে হাজিরা দিতে বলেন। মানে শ্রীজাত যদি 11ই জুনের মধ্যে হাজিরা না দেন তাহলে তাকে গ্রেফতার করা যেতে পারে। প্রশ্ন হলো, এই গোটা মামলায় নির্বাচন কমিশন এলো কোথা থেকে জানা গেল যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে? প্রথম দফার ভোট গ্রহণের একদিন আগে কারা কী কারণে এই গুজব ছড়ালো? জবাবটা খুব স্পষ্ট, হিন্দুদের ভোট ভাগের লক্ষ্য। এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে করুণ পরিণতি হতে চলেছে তা ইতিমধ্যেই জেনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেনে গিয়েছেন তার জেল যাত্রা এখন সময়ের অপেক্ষা। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান বুকে নিয়ে যে সমস্ত হিন্দু বিজেপিতেই ভোট দিতে চলেছেন তা এখন স্পষ্ট। পশ্চিমবঙ্গে গত কয়েকটি নির্বাচনে হিন্দু বাঙালির একাংশের বিজেপিকে ভোট দিতে কিছু কুণ্ঠাবোধ থাকলেও এবার সেই সংশয় কেটেছে। নারায়ণ বন্দ্যোপাধ্যায়, পি.কে. হাজরার মতো চিকিৎসকরা সোচ্চারে বিজেপির পাশে দাঁড়িয়েছেন। আরজি করে নির্যাতিতা অভয়ার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারী সরকারকে উপড়ে ফেলতে বিজেপির টিকিটে ভোট ময়দানে নেমেছেন, যাতে স্পষ্ট বিজেপিকে সমর্থনের ব্যাপারে বাঙালি হিন্দুর মধ্যে আর কোনো দ্বিমত নেই। শেষ বেলায় সেই শ্রীজাতর নামে গুজব ছড়িয়ে এই মননশীল হিন্দু বাঙালির ভোট ভাগ করার পরিকল্পনা করেছিল তৃণমূল। আপনার মনে প্রশ্ন উঠতেই পারে, কেন এই গুজবকে তৃণমূলের চক্রান্ত বলছি? তার কারণ, যে টেলিভিশন চ্যানেল শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ভুয়ো খবর ছড়িয়েছে তার সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী। আরেকটি যে ডিজিটাল প্ল্যাটফর্মে এই গুজব ছড়ানো হয়েছে তার হত্যাকর্তা কুণাল ঘোষ। আর কিছু বুঝিয়ে বলতে হবে? কিন্তু প্রশ্ন হলো, জাতীয় নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার ভাবমূর্তি কালিমালিপ্ত হতে পারে এমন গুজব বারবার ছড়িয়েও কেন পার পেয়ে যায় তৃণমূল? এরকম দায়িত্বজ্ঞানহীন গুজব ছড়ানোর জন্য কেন বাতিল করা হবে না তাদের রাজনৈতিক দলের স্বীকৃতি?
ভোট দেওয়ার আগে পর্যন্ত তৃণমূল আপনাকে বিভ্রান্ত করার জন্য নানা ভিত্তিহীন খবর ও গুজব ছড়াবে। নিজে চোখে না দেখে তৃণমূলের ছড়ানো সেই সব খবরে কান দেবেন না। আপনার কি মনে হয় শেষ বেলায় গুজব ছড়িয়ে ভোট বৈতরণী পার করতে পারবে তৃণমূল, নাকি তাদের হারের ব্যবধান আরও বাড়বে? জানান কমেন্টে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।